এভাবে জুলকারনাইন দেখুন কি হাইটেক, উচ্চ প্রযুক্তি, ইয়াজুজ মাজুজের সন্ত্রাস এবং তাদের নেতিবাচকতা থেকে পরিত্রাণের জন্য কোরআন শরীফের মধ্যে আসছে না যে আতুনি জুবার আল হাদিদ, তোমরা আমাকে লৌহ নিয়ে আসো, সীসাডালা প্রাচীর দিয়ে এমন একটি বাদ দেব তাতে তোমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না। কোরআন শরীফের মধ্যে আসছে। আমাদের হাইটেক যেখানে অবাক যে 1000 বছর আগে কিভাবে সম্ভব। এভাবে প্রত্যেকটা নবী, এমনকি দেখুন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার সময় রাজা স্বপ্ন দেখেছিলেন, আপনারা জানেন, সেখানে দুর্ভিক্ষ অত্যাসন্ন। সেই দুর্ভিক্ষ মোকাবেলায় ফর্মুলা দিয়েছিলেন কে, বাজেট দিয়েছিলেন কে? তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার যদি ইকোনমি জানা না থাকতো, অর্থনীতি জানা না থাকতো, পরিকল্পনা সে জ্ঞান জানা না থাকতো, সেই জন্য তিনি বলেছিলেন এই যে আইনি আলা খাজাইনিল আরদ, যে মহামান্য বাদশাহ আপনি আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারেন। কারণ কি, ইন্নী হাফিদুন আলিম, আমার কাছে আছে মোরালিটি, এথিক্স, আলিম, আমি হচ্ছি এক্সপার্ট। যাই হোক, তাহলে এই যে উদাহরণ নবী ইসলামের মাধ্যমেই কেবল নয়, এর হাজার হাজার বছর আগেও নবীরা এই পৃথিবীকে এই সভ্যতার বিনির্মাণে আসমানি কিতাবের সেটি শ্রেষ্ঠাংশে অবদান, নবীদের সেটি অবদান, আর আমার নবীর মাধ্যমে সেটিকে পূর্ণতা দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ শিক্ষক, যেটা বলবো ইস্তু মুআল্লিমান, সমগ্র মানবতার শিক্ষক হিসেবে আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, আমার নবীকে প্রেরণ করেছে কেন? তিনি আমার কোরআনকে তেলাওয়াত করবেন। এই কোরআনকে তিবিয়ানান লিকুল্লি শাই, যার মধ্যে সব কিছু আছে। সেখানে ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, সেখানে অ্যারোনটিক্যাল সায়েন্স বলেন, মানুষের জন্য যা দরকার সব কিছু আছে যেই কিতাবে, সেই কিতাব তিনি তোমাদের সামনে তেলাওয়াত করবেন। ওয়াইউযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, এবং ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আরেক জায়গায় বলা হচ্ছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই, কিভাবে তোমার দারিদ্র্য বিমোচনের রোড ম্যাপ হবে, কিভাবে তোমার শিক্ষা নিতে হবে, কিভাবে তোমার পলিসি হবে, অজানা বিষয়ের নতুন নতুন দিগন্ত উন্মোচন করে তোমাদেরকে আলোকিত করার জন্যে আমার নবীকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।